আজকে বাসায় গেট টুগেদার পার্টি আছে, ছোট খালামণিরা আসবে। এরপর আরও কিছু মেহমানদের দাওয়াত দেওয়া হয়েছে, সবাই আসবে, এমনকি আমার দাদাও আসবে। এই জন্য ভাবলাম সবার জন্য এক কাজ করি, পাক্কি বিরিয়ানি রান্না করি। আর এখানে পাক্কি বিরিয়ানি রান্না করার জন্য আমি সব সময় গরুর মাংসের রানের মাংস যেটা হয়, মানে হাড্ডি ছাড়া মাংস, সেই মাংসটাকে সবসময় প্রেফার করি। আর এখানে পাক্কি বিরিয়ানি রান্না করার জন্য যাবতীয় প্রস্তুতি আমি নিয়ে নিচ্ছিলাম। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে আরও একবার ওয়েলকাম। পাকি বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি প্রথমে পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নিচ্ছিলাম, তারপর একে একে সকল ধরনের প্রস্তুতি নিতেছিলাম। এখন হয়তো সবাই ভাবতেছেন যে কিসের গেট টুগেদার। রিসেন্টলি আমি কিন্তু ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন মানে ফেসবুকের সোনার হরিণ পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। ওই খুশিতেও ছিল। আবার অনেক দিন ধরেই একটু মানে আমরা চিন্তা ভাবনা করতেছিলাম যে এক কাজ করে, অনেক দিন ধরেই তো পাকি বিরিয়ানি বা কাচ্চি বিরিয়ানি খাওয়া হয় না, আমরা এক কাজ করি আজকে এক প্রকার মানে পার্টির মতন করে ফেলে, এতে দেখা গেছে আত্মীয় স্বজনের সাথে দেখা হয়ে যাবে আর সবার সাথে একটু ভালো খাওয়া হবে। আর এই জন্যই মানে যেই ভাবনা সেই কাজ, এইখান থেকেই হচ্ছে এখন পাক্কি বিরিয়ানি রান্না করার প্রস্তুতি নিতেছিলাম। একে একে আমি সব মশলাগুলো কষায় নিতেছিলাম। আজকের সম্পূর্ণ রান্নাটা করছি আমি কাচ্চি বিরিয়ানি, রাঁধুনি কাচ্চি বিরিয়ানি যেটা আছে সেই মাংসের মশলাটা দিয়ে। এখন হচ্ছে এখানে সবগুলো মশলার সাথে মাংসটাকে আমি খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। এখানে আমি কিন্তু কোনো প্রকার পানি দিই, মাংস থেকেই হচ্ছে যথেষ্ট পরিমাণ পানি ছেড়ে দিবে। এই পর্যায়ে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পেঁয়াজের বেরেস্তা, এই পর্যন্ত ঢেকে রেখে দিলাম। মাংসটাকে প্রায় আমি 1.5 ঘন্টার মতন ভালোভাবে রান্না করে নিছি। যখন রান্না হয়ে গেছে একটা পর্যায়ে সাইডে রেখে দিয়ে আমি কিছু আলু বড় বড় চাকচাক করে কেটে নিছি, সাথে এটার সাথে একটু জর্দা রং লাগিয়ে নিয়েছিলাম। এবার এটাকে খুব ভালোভাবে তেলের মধ্যে একটু এপিট ওপিট করে ভেজে নেব। যখন হালকা একটু কালার চলে আসবে তখন এটাকে আমি সেই মাংসের সাথে মিশিয়ে দিব। এটা কিন্তু একেবারে মানে ভাজাটাকে একেবারে রান্না করতে হবে না, ভিতরটা হালকা পরিমাণ কাঁচা থাকলেও চলবে, কারণ মাংসের সাথে যখন আমরা এটাকে কষাই নেব তখন যথেষ্ট পরিমাণ আলুটা সেদ্ধ হয়ে যাবে। আর আজকে রান্নাটা করার জন্য এখানে আমি নিয়েছিলাম বাসমতি চাল। বাসমতি চালটা আমার কাছে বরাবরই অনেক পছন্দের, লম্বা লম্বা মানে ভাত হয়, এই জন্য আমার কাছে খুবই ভালো লাগে দেখতে। বাসমতি চালের সাথে আমি 1 কেজি আরও চিনি গুঁড়া চালও নিয়েছি, কারণ চিনি গুঁড়া চালের ঘ্রাণটা খুবই ভালো হয়। আর এখানে একসাথে আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম। আর আজকে যেহেতু পাকি বিরিয়ানি রান্না করছি আর প্রায় এখানে মাংস নিয়েছি আমি 4 কেজির উপরে মাংস আছে, সেই পরিমাণ আমার চাল একটু কম হয়ে গেছে, চাল আর ছিল না, প্রায় 2 কেজির মতন চাল নিছি। আর এখানে সবগুলো চাল ভালোভাবে আমি একটু ধুয়ে রেখে দিব। আর অন্যদিকে হচ্ছে আমি অলরেডি পানি বসায় দিছি চুলার মধ্যে চালটাকে সেদ্ধ করার জন্য। আর এখানে খুব ভালোভাবে চালটাকে একটু ধুয়ে নিতে হবে যেন কোনোভাবে এটার মধ্যে কোনো ময়লা না থাকে। অনেকেরই অভিযোগ থাকে যে রান্না করার পর চাল ফেটে যায়। আপনারা যদি চালটাকে ধুয়ে প্রায় পানির মধ্যে 10 থেকে 15 মিনিট চালটাকে ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু সেই চালটা আর ফাটে না। আর এদিকটাতে পানিও আমি বসায় দিতেছিলাম, হালকা পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিছি, তারপর একটু তেল দিয়ে দিলাম, আর সাথে যে একটু দিয়ে দিছি হচ্ছে শাহি জিরা, একটু তেজপাতা দিয়ে বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করছি। তারপর বলক চলে আসার পরে সেই চালটাকেও দিয়ে দিছি। চালটাকে আমি প্রায় 90% মতন সেদ্ধ করে নিব, বাকি 10% একটু কাঁচা রাখবো। এতে করে হচ্ছে মানে জর্দানা সরি, এতে করে বিরিয়ানিটা খুবই ঝরঝরা হয়। আর এদিকটাতে আমাদের মাংস কষানো হয়ে গেছে। এবার আমি মাংসের পাতিলাটাকে নিচে নামায় নিয়েছিলাম ফ্লোরের উপরে। এরপর একে একে সবগুলো মানে যে ভাত হয়েছে বিরিয়ানি, সেই ভাতটাকে এবার ভালোভাবে এটার উপরে দিয়ে দিব। কিছুটা পরিমাণ দিতেছিলাম, কিছু পরিমাণ বেরেস্তা দিয়ে দিচ্ছিলাম, বারবার করে মানে একবার বেরেস্তা দিচ্ছি একবার ভাত দিচ্ছি, এরকম করে সাজায় নিতেছিলাম। আর এই পর্যায়ে যখন একেবারে শেষ ফিনিশিং হয়ে যাবে সেই পর্যায়ে উপর থেকে কিছু বেরেস্তা দিয়ে দিব, সাথে একটু দুধের মধ্যে আমি একটু জর্দা রং গুলায় রাখছিলাম সেটাও দিয়ে দিলাম। এতে করে হচ্ছে একটা কাচ্চি কাচ্চি একটা ফ্লেভার আসবে, কাচ্চি কাচ্চি একটা লুক আসবে। এখন এই তো চুলার মধ্যে প্রায় 20 মিনিটের জন্য এটাকে আমি এখন দমে বসাই দিব। উপর থেকে আমি একটা পাতলা সুতি ওড়না কাপড় দিয়ে দিছি। আপনারা চাইলে মুখটাকে আটা দিয়েও ফিল আপ করতে পারেন, আমার কাছে মনে হয় এটা দরকার নাই। মানে এমনিতেই খুব ভালো একটা ফ্লেভার আসতেছিলো। এটা যখন আমি এডিট করতেছিলাম তখনও মন চাইতেছিলো যে এটা আমি আবার খাবো, মানে এরকম একটা ফিলিংস আসতেছিলো। আর এই তো 20 মিনিট পরে এখন চুলা থেকে নামে আমি রাইসের সাথে মাংসটাকে খুব ভালোভাবে এখন মিশিয়ে নিব। আর এদিক দিয়ে আমার দাদাও অপেক্ষা করতেছে, দাদা বলতেছে আগে আমাকে দাও আমি খাবো। দাদা তো মানে প্রচুর পরিমাণে অস্থির হয়ে গেছে, সে ওষুধ খাবে। আমি বলছি আচ্ছা ঠিক আছে দাদা আমি দিচ্ছি, তুমি অপেক্ষা করো। আর এখানে দেখেন ফাইনাল লুক, মাশাল্লাহ অনেক মজা হয়েছিল, দেখতেও যেমন সুন্দর, খাইতেও অনেক ভীষণ মজা ছিল। আর এখানে মেহমানদের জন্য তুলে রাখতেছিলাম, 2 জন মেহমান আসে নাই, ওদের জন্য হচ্ছে বাসায় পার্সেল করে দিব। আর এখানেই তো আমাদের বিরিয়ানিও রেডি হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।